কি চমৎকার যুক্তি! চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় দখলের বিষয়ে এনসিপির চট্টগ্রামের নেতারা বলতেছেন সংবাদ সম্মেলন করে যে ভবনে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করতেন, দাবি এনসিপির। আচ্ছা, এটা কি তারা বসে বসে পাহারা দিত? এটা কি তাদের কাজ? তারা বলছে যে প্রশাসনকে বলছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, তাই তারা আইন হাতে তুলে নিয়েছে। বাহ! দেখেন, এটা হচ্ছে মব কালচারের একটা অংশ। যে কথাটা বললো এটা হচ্ছে মবের কথা। মব কি বলে? মব বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা ব্যবস্থা নিয়েছি। তো এটা কি মানে ঢাকার পরেই তো চট্টগ্রামের অবস্থান, তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। তো এরকম একটা কার্যালয় দখল রাতের বেলা খবর হলো, এখন পর্যন্ত এনসিপির নেতারা কেন্দ্রীয়ভাবে এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি ভাবছিলাম যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবে, যেমন রেড ক্রিসেন্ট হাসপাতালে একজন উপপরিচালক বোধহয় এনসিপির নেতা, তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো, দল থেকে বহিষ্কার করা হলো। কারণ সেখানে মাহফুজ আলমের এক ভাই ওই মানে পরিচালনা বোর্ডের সদস্য। তো এটার ব্যাপারে খুব তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে স্বার্থ আছে ওই রেড ক্রিসেন্টের বেলায়, যে একটা দলের নেতাকে বের করে দেওয়ার ব্যাপারে। আর এখানে অভিন্ন স্বার্থ, এইভাবেই দখল চলবে। কারণ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় আছে, তারা গোপন সূত্রে খবর পাবে যে এখানে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করে, সুতরাং দখল করে নেবে। যুক্তিগুলি দেখেন, মানে অটোমেটিক ভাবে আওয়ামী লীগের কার্যালয়গুলি হয়ে যাবে এনসিপির কার্যালয়। চিন্তা করছেন কিভাবে মবকে উৎসাহিত করা হয়? এভাবেই হয়। বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতায়াত করতেন, কার্যক্রমও চলতো, প্রশাসন এই নিয়ে ব্যবস্থা নেয়নি। স্থানীয় লোকজনের আহ্বানে এনসিপি নেতাকর্মীরা ওই কার্যালয়ে যান। স্থানীয় লোকজনের কাছে এনসিপির অত্যন্ত গুরুত্ব চট্টগ্রামে, খেয়াল করেন। তারা বলছে যে ভাই তোমরা তাড়াতাড়ি আসো, এসে এই দেখো আওয়ামী লীগের তো কার্যক্রম শুরু করলো, সর্বনাশ করে ফেলবে। ওই বিল্ডিং এ মানে বিএনপি আছে, জামাত আছে, বা অন্য দলগুলো আছে, এতগুলো দল আছে ওই বিল্ডিং এ। তো ওখানে বড় দল হিসেবে বিএনপি আছে, জামাত আছে। তো স্থানীয় লোকজন জামাতকেও খবর দিল না, বিএনপিকেও খবর দিল না, খবর দিল এনসিপিকে। এনসিপি তখন দেশ জাতি উদ্ধার করা তো তাদের মূল দায়িত্ব, কারণ তারা বাংলাদেশের পুনর্জন্ম দিছে, তারা দৌড়ে আসে। এইগুলি কোনো যুক্তি বলেন? বিকাল 5:30টায় বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলন আয়োজন করে, এতে বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন এবং মোহাম্মদ এরফানুল হক। কি অবস্থা! মানে গত 5 বছরে 5ই আগস্টের পর আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল, কিন্তু 2 মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে, দরজা জানালা লাগানো হচ্ছে, লোকজন আসা যাওয়া করছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন ব্যবস্থা নেয়নি। এবং তারা নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং এ অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল এবং ভাঙচুর করে একদল তরুণ। আরিফ মঈনুদ্দিন সেটার নেতৃত্ব দেন। এখানে বলছেন আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। এই ভবন আওয়ামী লীগ বিনা ভাড়ায় দখল করেছিল, পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করা ছিল। আওয়ামী লীগের এখন যে অবস্থা, তাতে তারা নিজেরা কার্যালয়ে বসে থেকে ধরা দেবে, এটা হয় কোনোদিন? জামাতকে বসতে হয়েছে, বাংলাদেশের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সেও কোথায়? তো তারা কার্যক্রম চালায়নি। বিএনপির কার্যালয় অবরুদ্ধ ছিল না, নয় পল্টন, তো কার্যালয় মানে যাইতে হয়েছে, গেলে তো সেখানে ফাঁদ ধরা পড়বে, সুতরাং কার্যালয় বন্ধ রেখে তো তারা কার্যক্রম করছে। আর এখানে আওয়ামী লীগ এত মানে বেকুব যে তারা জানে যে যে কোনো মুহূর্তে তারা অ্যারেস্ট হয়ে যাবে তারা বসলে। এখন এমন হইতো যে তারা মিটিং করতেছিল, সেই সময় এনসিপির লোকজন হাজির হয়েছে, সেটাও তো না। এগুলো হলো থোড়া যুক্তি। আসল হচ্ছে দখল। দুর্ভাগ্যজনক হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কোনো চুপ, কোনো তাদের বক্তব্য নেই। এনসিপি কেন্দ্রীয়ভাবেও এই বিষয়টা দেখলো না। এবং এর ফলে হবে কি, এই দখলবাজি, এই মব, এগুলি কিন্তু চলতে থাকবে, বা এইগুলিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হলো।